একটি গাভী ও ৫০টি মুরগি থেকে বর্তমানে ২০০ গরুর খামারের মালিক আব্দুল মতিন আজিজ। আমার এই খামারে এখন গয়াল আছে, দুম্বা আছে, তারপর আপনার বুট্টি গরু আছে, আর বড় ছোট মিলে ২০০ মতো গরু। মায়ের জমি বন্ধকের টাকায় একটি গাভী দিয়ে পথ চলা শুরু। ৩ যুগে এসে দাঁড় করিয়েছেন কয়েক কোটি টাকার ব্যবসায়। পর্যায়ক্রমে আমার যেহেতু এটা দুর্বলতা ছিল, আমি পশু পাখি ভালোবাসতাম, খামার দেওয়ার চিন্তা ভাবনা করি। আর্থিক অনাটনের কারণে এটা করার মতো সম্ভাবনা আমার একেবারেই ছিল না। তো এমতো অবস্থায় আমার মাকে বুঝায়া ওনার একটা জমি বন্ধক রেখে একটা গাভী আর ৫০টা মুরগির বাচ্চা দিয়ে শুরু করি। এরপরে আর পিছন দিকে ফিরে তাকাতে হয় নাই। অর্থাভাবে নিজের পড়াশোনা মাঝপথে থামিয়ে দিলেও পরিবারের সন্তানদের করেছেন উচ্চশিক্ষিত। চাকরির পেছনে না ঘুরে আব্দুল মতিনের প্রতিষ্ঠানের উন্নয়নে আত্মনিয়োগ করেছেন তারা। আমি আমার পরিবারের যে ছোট ভাইরা ছিল তাদেরকে কাজে লাগাই। প্রতিনিয়তই আমি সামনের দিকে আগায় যেতে আমার এই সহযোগিতাটা পাই। একসময়ের হতাশাগ্রস্ত আজিজ এখন নতুন উদ্যোক্তাদের আইকন। অবদান রেখেছেন স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে। আমার এই খামারে এখন প্রায় ৮ থেকে ১০ জন লোক কাজ করে। আমার জমজম ফিড যেটা, এখানে মার্কেটিং সহ বিভিন্ন টেকনিশিয়ান সহ প্রায় ১০০ কাছাকাছি কর্মচারী এটা কাজ করে। আমার কথা হলো, আমি বেকার ছিলাম, আমি সেখান থেকে কিছু লোককে কাজে দিতে পারছি, আমার ফ্যামিলির লোককে এবং পাশাপাশি এলাকার লোককে, বাইরেরও লোককে আমি কাজ দিতে পারছি। বেকার যুবক যারা আছে যেভাবে হেল্প চাইছে আমি তাদেরকে হেল্প করছি। খামারে সফলতা পাওয়ায় গড়ে তুলেছেন জমজম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। খাদ্য ট্রেডিং তো চালুই ছিল। ১২ সালে জমজম এগ্রো ইন্ডাস্ট্রি নামে একটা প্রতিষ্ঠান দাঁড় করাই, যেখানে জমজম ফিড ব্র্যান্ডটা চালু করি। আমার এখন মোটামুটি বাংলাদেশে ৬টা বিভাগে আমি কাজ করি, ৬টা বিভাগে আমার এই খাদ্যগুলো যায়। বেকার যুবকদের চাকরির পিছনে না ঘুরে আত্মকর্মসংস্থানে আগ্রহী হতে পরামর্শ দেন তিনি। বেকার যারা আছে তাদের উদ্দেশ্যে একটা বলবো, সময় ফুরায় যাচ্ছে, সরকারি চাকরি এটা সোনার হরিণ। এটার পিছে না ঘুরে আপনারা নিজে আত্মকর্মে নিয়োজিত হন, কাজে লাগিয়ে পড়ুন, আজকের থেকে শুরু করে দেন। এবং এর জন্য যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা যেভাবে চান সেভাবে আমি সহযোগিতা করার জন্য প্রস্তুত। আব্দুল মতিনের খামারের পরিসর বড় করতে কাজ করে যাচ্ছে পরিবারের সদস্যরাও। বড় বউ শুধু আমাদের এই রংপুরের জন্য না, পুরা উত্তরাঞ্চলের জন্য একজন হচ্ছে নিদর্শন। তিনি যেভাবে এই খামারটা গড়ে তুলছে এবং তাকে দেখে আমরা শিখতেছি, এবং এই খামারটাকে ভবিষ্যতে কিভাবে আরো বড় করা যায় সেইটা পরামর্শ করে খামারটাকে যেন আরো ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে চেষ্টা আমরা করতেছি। তার দিক নির্দেশনা মতো কাজ করে আমরা ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি। লেখাপড়ার পাশাপাশি এখানে খামারের মধ্যে কাজের মধ্যে সহযোগিতা করি। বরাবর মতো হচ্ছে একদম প্রতিষ্ঠিত সফল মানুষ হতে পারি। কোরবানির ঈদে লাইভ ওয়েটে গরু বিক্রির কারণে আব্দুল মতিনের খামারের সুনামও রয়েছে সারা দেশ জুড়ে। ঈদ উপলক্ষে লাইভ ওয়েটে আমাদের উত্তরাঞ্চলে শুধু আমি বিক্রি করি। এটা আর এরকম খামার আর আমার জানা মতো নাই। যখন করোনা শুরু হয় তখন এটা আমার মাথায় আসে যে মানুষ হাটে বাজারে যেতে পারবে না, দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে একটা গরু কিভাবে কিনতে পারবে, ক্রয় করতে পারবে, এইটা মাথায় রেখে আমি এই মোটা তাজাকরণ প্রকল্পটা চালু করি। তো এইখানে বেশ আমি সাড়া পাই। গত বছর এখানে প্রায় আমার ১৫০ গরু বিক্রি হয়েছে। আব্দুল মতিনের সফলতার মূল রহস্য তার কঠোর পরিশ্রম, দৃঢ় আত্মবিশ্বাস এবং মায়ের দোয়া। আমার ইচ্ছা শক্তিটা হলো বড় ছিল, পাশাপাশি আমার মা আমাকে এবং আমার ছোট ভাইরা আমাকে সহযোগিতা করছে, সাহস যোগাইছে, এটা হলো মুখ্য। মায়ের দোয়া আশীর্বাদে এতটুকু আসছি। শুধু কর্ম হলেই হবে না, দোয়ারও প্রয়োজন আছে। ভালো কাজের জন্য দোয়ার প্রয়োজন আছে। ভালো কাজ করতে গেলে যেমন বিরোধিতাও আছে এবং দোয়ারও প্রয়োজন আছে। বিরোধিতা দোয়ার কাছে কুলাইতে পারবে না। সফল খামারি ও উদ্যোক্তা হিসেবে পেয়েছেন বেশ কয়েকটি জাতীয় সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন আব্দুল মতিন আজিজ। ১৯৯৪ সালে আমার এই সফলতার কারণে যুব উন্নয়ন অধিদপ্তর আমাকে সফল আত্মকর্মী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত করে।